অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান বাবুলের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বাদ এশা চট্টগ্রাম নগরীর আকবরশা মোড়ে উক্ত জানাজা নামাজ সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সহসভাপতি ইকবাল হোসেন, নগর বিএনপি নেতা আহমেদ আলম রাসেল, কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম, ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, নগর যুবদল নেতা হাবিবুর রহমান মাসুম, শহীদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, হেলাল হোসেন, জহিরুল হক টুটুল, ইমদাদুল হক বাদশাহ, আজিজ চৌধুরী, মোহাম্মদ করিম, মনোয়ার হোসেন, মানিক, শাহজালাল, পলাশ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মরহুম যুবদল নেতা মিজানুর রহমান বাবুলের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমার রেখে যাওয়া ছেলে মেয়ে বউ বাচ্চা প্রত্যেককে আবার সালাত করে গেছেন অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইয়াতীমদের দিকে তাকালে পরে বিশাল একটা সওয়াব, কারণ আমি নিজেই। তো আমার মনে হয় আমাদের বাবুলের ব্যাপারে সবাই এখানে জানে, কাজে আমার মনে হয় সবাইকে বাবুলের পরিবারের দিকে এগিয়ে আসা উচিত। এবং আমি এটা বলছি যে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নয়, আমি একজন, যেহেতু তাকে অনেক আগে থেকেই চিনি, একদম আজকে থেকে যে 11 থেকে নিয়ে আজকে 25 সাল, 17-18 বছর হয়ে গেছে তাকে আমি দেখেছি। অত্যন্ত সিম্পল, নম্র, ভদ্র, বিনয়ী, কখনো রাগ করতে আমি দেখিনি, অথবা কোনো হইচই করে কারোর সাথে বকাঝকা দিয়ে কথা বলতে আমি দেখিনি। এই 17-18 বছর সবার সাথে অত্যন্ত নম্রভাবে কথা বলতো। যার নামাজে জানাজায় আমরা উপস্থিত হয়েছি। মিজানুর রহমান বাবুল অনেকদিন অসুস্থ ছিল। বাবুল আজকে 11:40 মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বাবুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এর সাথে আমার সম্পর্কটা একদম 11 থেকে, যখন অনেকেই ওই সময় কাজ করছিল না, সে তখন বিভিন্ন প্রোগ্রামে সাহসিকতার সাথে সে আমার সাথে কাজ করেছে এবং কোনো পাওয়ার জন্য কাজ করেনি। কখনো কিছু যে পাবে অথবা কিছু হতে পারবে, বড় নেতা হতে পারবে এরকম না, বাট দলের একদম সংকটাপূর্ণ মুহূর্তে সে দলের জন্য কাজ করতে চেষ্টা করেছে। একটু আগে হাবিব যেটা বলেছে, আমি আরেকটা নেতা সেরকম দেখেছি, বদরুল ভাই পতেঙ্গা, পুরা দিন না খেয়ে আসতাম। ওই সময় বলতো না যে আমার পকেটে টাকা নেই, ওই সকাল আইসা বিকাল প্রোগ্রাম শেষ করে চলে যেত। পরে শুনলাম যে না খেয়ে উনি একটা কোনো রকমে হয়তো সিঙ্গারা টিঙ্গারা খেয়ে। ঠিক একইভাবে বাবুলকে আমি দেখেছি। তো আসলে অনেক ত্যাগী নেতা। আসলে আমাদের মাঝ থেকে একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী আজকে বিদায় নিচ্ছে। একেবারে ছিল, তারপরে এবং সবসময় ওনার জন্য দোয়া করবেন। আমার নিবেদিত প্রাণ কর্মী, তাই আমরা কখনো দেখি নাই আমাদের মতো কর্মীকেও সে আমাদেরকে বলতো আজকে মিটিং আছে যাবি না। সাতক ভাই ফোন করছে, কীর্তি ভাই ফোন করছে। একবারে
লাইক একটা মানুষ ছিলেন। উনি আসলে যেটা ওখানে অনেকে বক্তৃতায় বলেছেন যে উনি বাড়ি বেশে যাইতেন হাঁটি হাঁটি, এটাই শুধু বাস্তবতা। উনি কখনো, অনেক সিনিয়র আছে অনেক সময় আমাদের থেকে টাকা চাইতেন, এই করতেন, কিন্তু উনি বাবুল ভাই কখনো কোনো জুনিয়র থেকে কোনো সময় 10টা টাকাও চাই নিতেন না। দরকার হলে না খাই থাকবেন, কিন্তু কখনো নিতেন না। আমরা দীর্ঘদিন ধরে আজকে ছোটোবেলা থেকে একসাথে রাজনীতি করে এসেছি। আমাদের সহযোগিতাকে আজকে আমরা হারাইলাম। আমাদের এই তার পরিবার, সুসম্পদ পরিবারের প্রতি আমাদের সহযোগিতা জানাইছি এবং আমরা সুগ্রাহক সবাই। মহানগর যুবদলের একজন নেতা মিজানুর রহমান বাবুল ভাই খুবই ভালো ছিলেন। দীর্ঘদিন থেকে ওনার সাথে আমাদের চলাফেরা, রাজনীতি অঙ্গনে আমাদের ছোটো ভাইয়ের মতো উনি সম্মান করতেন, স্নেহ করতেন, মায়া করতেন। কিন্তু একটা দুঃখের বিষয়, মিজানুর রহমান বাবুল উনি দীর্ঘদিন থেকে অসুস্থ, কিন্তু যথাযথভাবে উনি চিকিৎসা পায় না, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। আমাদের বন্ধুবান্ধব যারা যেভাবে পারছে সহযোগিতা করছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণভাবে কেউ চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। আমরা আমাদের নির্যাতিত হাজার হাজার কর্মী আছে এভাবে, মানে যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে, কিন্তু দলের কাছ থেকে কোনো কিছু পায় নাই। তার মধ্যে একজন বাবুল ভাই ছিল। আমি অপরূপ টিভি অনলাইন।